বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রংপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমরা দেখছি যে উত্তরের জেলাগুলোতে পানি বাড়ছে, সেক্ষেত্রে রংপুরের বর্তমান অবস্থা নিয়ে জানাবেন। সেখানে যারা বন্যা দুর্গত তাদেরকে কি সহায়তা সঠিকভাবে দেয়া হচ্ছে কিনা? এটি কিন্তু করা হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডও কিন্তু আমরা দেখেছি যে যেসব ভাঙন কবলিত জায়গা সেটি কিন্তু তারা মেরামত করার চেষ্টা করছে জিও ব্যাগ ফেলিয়ে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু গদাই একটু একটা গ্রাম, এই গ্রামের কিন্তু যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু ভেঙে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি একেবারেই অর্থাৎ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই রাস্তাটি গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে রাস্তাটির উপর দিয়ে মানুষ চলাচল করছে, কিন্তু সেটি এখন আর নেই। তবে এখানকার মানুষের দাবি রয়েছে যে এখন যেহেতু একটু পানি কমতে শুরু করেছে অন্য পয়েন্টে, অর্থাৎ তিস্তার যে অর্থাৎ কাউনিয়া পয়েন্টে পানি বেড়েছে, এই জায়গায় কিন্তু পানি কমে গেছে। সেক্ষেত্রে কিন্তু এখানে জিও ব্যাগ দিয়ে কিন্তু সেটি রোধ করার যে চেষ্টা, এটি কিন্তু যদি করা যায় তাহলে হয়তো বা এই জায়গাটি রক্ষা পাবে। তবে রংপুরের আপনারা নিশ্চয়ই জানেন যে অর্থাৎ লালমনিরহাট এবং কুড়িগ্রামের যেসব জায়গাতে এখন পানি বেড়েছে সেই পানিগুলো কিন্তু আস্তে আস্তে নেমে আসছে অর্থাৎ নিচু এলাকাগুলোতে। আপনি নিশ্চয়ই জানেন যে সেই পানিগুলো যখন আসে তখন এই কাউনিয়া পয়েন্টে কিন্তু পানি বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে, সেক্ষেত্রে কিন্তু পানিগুলো বেড়ে গেছে। আপনি জানেন যে ফসলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, কারণ এই পানিটি দীর্ঘই ছিল অনেক দিন ধরে অর্থাৎ বন্যার পানিতে। সেক্ষেত্রে কিন্তু এখানকার যে ফসল রয়েছে সেটি ধান পাট সেটি কিন্তু একটু হলেও নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে। এলাকার যারা কৃষক রয়েছে তারা বলছেন যে তাদের যে ফসল সেটি কিন্তু এখন পানির নিচে রয়েছে। অনেকগুলো ফসল কিন্তু তারা কেটে কেটে বাসায় নিয়ে যাচ্ছে। আমরা রাস্তা দিয়ে যখন অর্থাৎ ভাঙন কবলিতে আসা শুরু করছিলাম ওই সময় আমরা দেখেছি। তবে সব মিলে দেখা যাচ্ছে যে রংপুরের যেসব জায়গায় এখনও অর্থাৎ পানি বন্দী রয়েছে সেসব এলাকার লোকের কিন্তু ভোগান্তির অর্থাৎ এখনও বেড়ে গেছে। তারা কিন্তু গবাদি পশু এবং তাদের যে বাড়িঘর আসবাবপত্র সেটি কিন্তু সরানোর পর আবার অন্য স্থানে উঁচু স্থানে তাকে নিয়ে গেছে, সেটি থেকে তারা সেখানে থাকছেন এবং তারা বলছেন যে তাদের যে খাবারটুকু সেটিও কিন্তু এখন এই মুহূর্তে নেই। তারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মানুষ যারা তাদেরকে সহযোগিতা করছেন সেটি কিন্তু তারা খাচ্ছেন। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে তিস্তার এবং কাউনিয়া পয়েন্টের এবং গঙ্গাচড়া যেসব জায়গায় পানি বন্দী মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু এখনও রয়ে গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী তাদের যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু দেবেন, এটি আসলে বলা হচ্ছে। তবে একটু আগে কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডের যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আজকালের ভিত্তিতে তারা একটি বরাদ্দ পাবেন এবং বরাদ্দ পেলেই তারা যে জিও ব্যাগ দিয়ে যেসব জায়গা ভাঙন যেসব কবলিত এলাকা রয়েছে সেটি রোধ করার চেষ্টা করবেন এবং সেটি নির্মাণ করবেন সেটি বলছেন। তবে শুকনো মৌসুমে যদি সেটি বন্ধ করা না হয় এবং যখনই বন্যার সময় সেই সময় কিন্তু তারা এইসব ভাঙন রোধ করতে পারে না, এইটি আসলে বলছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের দাবি রয়েছেন বারবার এই জায়গাটিতে, আপনি নিশ্চয়ই জানেন যে গত 1 মাস আগে কিন্তু এই জায়গাতে ভাঙন দেখা দিয়েছে এবং তারপরে যে বন্যা হয়েছে সে সময়ও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এটি কিন্তু নদীটি বড় হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু আমার যে সাইটে আপনি নিচে দেখছেন এটি কিন্তু আরও অনেক দূর ছিল। আমরাও যখন এসেছি তারপর হচ্ছে আস্তে আস্তে কিন্তু ভেঙে গিয়ে কিন্তু বাড়ির আশপাশ চলে আসছে। তবে সব মিলে দেখা যাচ্ছে যে ভাঙন রোধের চেষ্টা এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে না। উত্তরের জেলা রংপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।